কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায়। আমি খুব স্পষ্টভাবে বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিসের আলোকেরা সকলে জাহান্নামী। বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি ধর্ম ব্যবসায়ী আর দেশের আগামী জাতীয় নির্বাচন নিজের চক্রান্ত ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই দুটো আলোচ্য বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায়। আমি খুব স্পষ্টভাবে বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিসের আলোকেরা সকলে জাহান্নামী, সকলেই জাহান্নামী। এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা। আল্লাহ রসুল সহিহ হাদিসের মধ্যে বলছে যে তোমরা ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকো। যারা ধোঁকা এবং প্রতারণা দিচ্ছে তারা সকলে জাহান্নামী।